রূপকুমার রাঠোর, যার কণ্ঠে কখনো জায়গা করে নিয়েছে অগাধ প্রেম, কখনো সুরের আবেগে ভেসে এসেছে দেশপ্রেম। এহেন গায়ক প্রেমের জন্য সীমা লঙ্ঘন করতেও ভাবেননি দুবার। নিজের গুরুর স্ত্রীর প্রেমে পড়েছিলেন গায়ক। তার জীবনের আখ্যান কোনো চিত্রনাট্য থেকে কম কিছু নয়। রূপকুমারের জন্ম 1959 সালের 10ই জুন মুম্বাইয়ে। বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রাবণ সিং রাঠোরের ভাই তিনি। রূপকুমারের সঙ্গীত জীবন শুরু হয় তবলাবাদক হিসেবে। 1980-র দশকে প্রায় সকল গজল শিল্পী তাকে তবলাবাদক হিসেবে নির্বাচন করতেন। নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে তার অভিষেক ঘটে 1992 সালের অঙ্গার চলচ্চিত্র দিয়ে। পরের বছর তিনি লক্ষ্মীকান্ত প্যায়ালালের সুরে গুমরাহ ছবিতে মেয়ে তেরা আশিক হু গানে কণ্ঠ দেন। 1997 সালে বর্ডার ছবিতে সন্দেশে আতে হে গানটি তার কর্মজীবনের অন্যতম সাফল্য। গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি সোনু নিগমের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 2000-এর দশকে তার গাওয়া বীর যারা চলচ্চিত্রে তেরে লিয়ে, আনোয়ার চলচ্চিত্রে মলা মেরে মালা, রাবনে বানাদি জড়ি চলচ্চিত্রে তুজমে রব দিখতা হে গানগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার বাবা পণ্ডিত চতুর্ভুজ রাঠোরও রাগ ধ্রুপদের একজন সঙ্গীত শিল্পী। শৈশব থেকে সঙ্গীতের আবহে বেড়ে ওঠা। পেশাগত জীবনে প্রচুর সাফল্য পেয়েছিলেন, তবে ব্যক্তিগত জীবনে প্রচুর ওঠাপড়াও দেখেছেন রূপকুমার। বিখ্যাত বলিউড এবং ভজন গায়ক অনুপ জলোটার দলে কাজ করতেন তিনি, সেখানে তবলা বাজাতেন। কাজের পাশাপাশি অনুপের কাছে তালিমও নিতেন রূপকুমার। গুরুর সঙ্গে শোও করতেন। সেই সময় অনুপের স্ত্রী সোনালী শেঠের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। 1984 সালে অনুপ জলোটা আমেরিকায় একটি শো করার আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি তার স্ত্রী সোনালীকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সোনালী অজুহাত দেখে আমেরিকা যাননি। অনুপ আমেরিকা চলে যাওয়ার পর সোনালী এবং রূপকুমার বিয়ে করার সিদ্ধান্ত নেন। দুজনে প্রায় 4 বছর তাদের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন, তবে সব বাধা পেরিয়ে জলোটাকে অবশেষে ডিভোর্স দেন সোনালী। 1989 সালে রূপকুমার এবং সোনালী বিয়ে করেন। তাদের একটি মেয়েও আছে। শিষ্য এবং স্ত্রীর এই প্রতারণা মেনে নিতে পারেনি অনুপ জলোটা। রূপকুমার যাতে অন্য কোনো কাজ না পান তা নিশ্চিত করার চেষ্টাও করেন তিনি, তবে ব্যর্থ হন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। बरसात के मौसम में